বাড়িতে আর কোনো সবজি নেই, কেবলমাত্র আলু রয়েছে। সবসময় একঘেয়ে আলুর তরকারি খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুটি, লুচি, পরোটা, এমনকি ডাল ভাতের সঙ্গেও এরকম একটা তরকারি থাকলে আর কিচ্ছুর দরকার হবে না। প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ যখন বেরোবে মশলার থেকে, তখন মশলাটা নামিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখনই কিন্তু এটাকে গ্রাইন্ড করব না, এটা ঠান্ডা হতে দেব এখন। ততক্ষণে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। জানি আপনারা অত্যন্ত ব্যস্ত, কিন্তু তবুও তার মধ্যে থেকে 3-4 মিনিট বার করে এই রেসিপিটা যদি একবার দেখে নেন, তাহলে আপনারা কিন্তু লাভবানই হবেন। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এতক্ষণে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তবে এটা একদম মিহিভাবে হবে না, এই দেখুন এই রকম একটু দানা দানা ভাবে আমাদের গ্রাইন্ড করতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে যেই কথা বলতে শুরু করবে, অর্থাৎ চটর পটর করে আওয়াজ যেই শুরু হবে, তখনই জিরেটা ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে 1/3 টিস্পুন হিং দিয়ে দেব। হিংটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। নুনটা কিন্তু এক্ষেত্রে প্রথমেই বেশি দেয়া যাবে না, তার কারণ একদম শেষের দিকে গিয়ে আমি বিট নুন ব্যবহার করব, যার জন্য তরকারির স্বাদ আর গন্ধ দুটোই অনেক গুণে বেড়ে যাবে। আলুটা ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও একসাথে ভাজা ভাজা করে নিলাম। এবার 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সেটাকেও একসাথে মিশিয়ে নিলাম। এইবার যে মশলাটা বানিয়ে নিয়েছি, সেই মশলাটা আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্যই রান্নাটায় স্বাদটা হবে কিন্তু অসাধারণ। 1/3 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন। দিয়ে দিলাম একটু ফ্রেশলি চপড ধনেপাতা। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। আমার তরকারি কিন্তু রেডি। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার না এখনই খেতে ইচ্ছে করছে। এত ভালো হয় না তরকারিটা। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কোথা থেকে দেখছেন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।